তবে কি মাহমুদুল্লাহ রিয়াদেরও অবসর নেওয়ার সময় এসে গেল? আসলে রিয়াদ এখনও অবসর নেননি টি-20 থেকে, যদিও তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন অলরেডি। কিন্তু তার টি-20 ক্রিকেটে বর্তমানে যে ফিটনেসের অবস্থা এবং তার যে প্র্যাকটিস সেশনে বারবার পেসারদের এবং স্পিনারদের বলে ক্লিন বোল্ড হওয়া, এই জিনিসগুলো আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। কারণ ভারতের সাথে টি-20 ম্যাচের আগে প্র্যাকটিস সেশনে দেখা গেছে মাহমুদুল্লাহ বারবার ব্যর্থ হচ্ছেন। শুধু কি ন্যাশনাল টিমের বোলারদের সবার যখন প্র্যাকটিস শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, তখন তিনি নিজে অতিরিক্ত সময় ব্যাটিং করেছেন এবং সেখানেও প্র্যাকটিস বোলারদের বলেও বোল্ড হয়েছেন। তো এটা খুবই দুঃখের সংবাদ এবং বাংলাদেশের দর্শকদের জন্য একটা চিন্তার বিষয়। সাকিব আল হাসান যেমন হঠাৎ করে আসলে তার ক্যারিয়ারের সমাপ্তি দেখে ফেলেছেন, যদিও তিনি হয়তো আরও কিছুদিন ক্রিকেট খেলতেন, কিন্তু বিভিন্ন সিচুয়েশনের কারণে এটা হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আসলে সাকিবের এই সিদ্ধান্তকে বাস্তবতার দিক থেকে অনেকেই সঠিক মনে করছেন। বাংলাদেশের যে কালচার, ক্রিকেট কালচার, সেখানে খুব সহজে অবসর নেওয়ার খুব একটা প্রবণতা নেই। মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটে আসলে অনেক কিছু করেছেন। আমার কাছে মনে হয় যে তার এখন অবসরে যাওয়া উচিত, নতুনদের সুযোগ দেওয়া উচিত। আমাদের যেহেতু টি-20 ক্রিকেটকে ঘিরে নতুন একটা টিম সেট আপ করার চিন্তা ভাবনা করতেছে, সব কিছু নতুনভাবে সাজানো হচ্ছে, সেই জায়গায় মাহমুদুল্লাহর আরও কিছু দেওয়ার আছে বলে আমার কাছে মনে হয় না। তার বাজে পারফরমেন্সের দিকে যাওয়ার আগেই তার অবসর নেওয়া উচিত। আসলে আসুন একটু দেখি মাহমুদুল্লাহ রিয়াদের টি-20 ক্যারিয়ারের স্ট্যাটস। আসলে এখন পর্যন্ত 2007 থেকে 2024 সাল, এই সময়ের মধ্যে তিনি 138টি টি-20 ম্যাচ খেলেছেন, সেখানে 127 ইনিংস তিনি ব্যাট করেছেন এবং তাতে তিনি 2394 রান সংগ্রহ করেছেন এবং তার হাইয়েস্ট 64 নট আউট, অ্যাভারেজ 23.70। সেখানে কিন্তু তিনি বল ফেস করেছেন 2032টি এবং তার ক্যারিয়ার স্ট্রাইক রেট 117.81। তিনি অবশ্য বাংলাদেশের সবচেয়ে বেশি 6 হিটার, তিনি টি-20তে 74টি ছক্কা মেরেছেন। আর আসলে এখন ইন্ডিয়ার এগেনস্টে তিনি 2009 থেকে 2024 পর্যন্ত মোট 12টি ম্যাচ খেলছেন এবং 12টি ম্যাচেই তিনি ব্যাট করেছেন। সেখানে তিনি রান করেছেন মোটে মাপ 198, যেখানে তার হাইয়েস্ট রান ছিল 33 নট আউট, অ্যাভারেজ 22 এবং তার স্ট্রাইক রেট কিন্তু যথারীতি 122 সামথিং। ইন্ডিয়ার এগেনস্টে তিনি মাত্র 12 ইনিংসে 4টি ছক্কা মারতে পেরেছেন। এখানে তার স্ট্রাইক রেট কথা বলে যে ভালো টিমের এগেনস্টে তিনি কিন্তু ভালো করতে পারেননি এবং তার হাইয়েস্ট এবং তার অ্যাভারেজ সব কিছুই তার এগেনস্টে কথা বলতেছে। ক্যারিয়ারে আসলে মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের সাথে যে ম্যাচগুলো খেলেছেন, সেখানে ম্যাক্সিমাম যে স্ট্রাইক রেট, সেখানে দেখা গেছে যে বীরপুরে 2014 সালে একটি ম্যাচে 27 বলে 33 করেছিলেন, সেখানে 143.47 স্ট্রাইক রেট। সেখানে আবার মিরপুরে আরেকটা ম্যাচে 18 বলে 33 করেছিলেন, সেখানে 253.84 স্ট্রাইক রেট। এখানে নট আউট ছিলেন। শুধুমাত্র ভারতের মাটিতে তার দুটি ম্যাচে স্ট্রাইক রেট খুবই ভালো ছিল এবং মানে আমরা যেটা আশা করি তার কাছ থেকে সে ধরনের স্ট্রাইক রেট ছিল। তিনি একটি ম্যাচে 2019 সালে দিল্লিতে 7 বলে 15 রান করেছিলেন 214 স্ট্রাইক রেটে এবং আরেকটি ম্যাচে রাজকোটে আপনার 21 বলে 30 রান করেছিলেন 142 স্ট্রাইক রেট। তো আসলে কি ম্যাক্সিমাম সময়ে মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে ব্যাট করেন, সেখানে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ব্যাটারদের স্ট্রাইক রেট 1 অ্যান্ড অ্যাভারেজ 140 প্লাস থাকে। সেই জায়গা থেকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের 1 অ্যান্ড অ্যাভারেজ স্ট্রাইক রেট 122। তো সেই জায়গায় আসলে অবশ্যই আমাদের নতুন করে চিন্তা করা উচিত। হ্যাঁ, তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে যা সার্ভিস দিয়েছেন এটা আসলে ভোলার মতো না, কিন্তু তার তো একটা শেষ আছে। হ্যাঁ, তার রিপ্লেসমেন্ট হয়তো বা এখনও হয়নি, কিন্তু সেখানে নতুন 2-3 জনকে তো আসলে ট্রাই করা যেতে পারে একটা দীর্ঘ সময়। তাদেরকে 5-10টি ম্যাচ খেলিয়ে দেখা উচিত কাদের ভিতরে বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার কারা, তাদেরকে সময় দিয়ে আগামী ওয়ার্ল্ড কাপের জন্য তাদেরকে আসলে সিলেক্ট করা উচিত। তো সব কিছু মিলে আমি চাচ্ছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ ভারত সিরিজে থেমে যাক, সেখানে তাকে খেলানো হোক এবং যদি তিনি স্বেচ্ছায় কথা বলেন তাহলে বাংলাদেশের মাটিতে তাকে কোনো একটা টিমের এগেনস্টে অবসর নেওয়ার জন্য একটা সুযোগ করে দেওয়া হোক। আশা করি আপনারা আপনাদের মতামত দিবেন এবং সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।